যারা তার মনে করেন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া ইলেকশনে যাবে না অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ এখনই করতে হবে এই দাবিতে যারা সমর্থন করে, এরকম সমর্থন করার লোকের সংখ্যা তো কম না, অনেক আছে। তো যারা সমর্থন করে এটা তাদের সবাইকে সে কিন্তু আসলে খেপিয়ে দিচ্ছে। আমি এটা সহজ হিসেবে যেটা বুঝি। এবং তাদের সঙ্গে যাদের সারা ক্ষিপ্ত করে দিচ্ছে, এই ক্ষিপ্ত জনগোষ্ঠীর সঙ্গে সে কিন্তু ক্যান্টনমেন্টকে মুখোমুখি দাঁড় করে দিচ্ছে। এবং এটা আমি মনে করি কোনো মানে আপনার মানে কোনো ভালো কাজ না। আমি এটাকে ভালো কাজ বলবো না, কারণ এতে কি হবে এখন ফলাফল কি হতে পারে, মানে ফল কি হতে পারে, ফলাফল কি হবে আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার পছন্দ হয় নাই। কারণ সে পার্টিকুলার একজন তার সঙ্গে যে আলাপ করেছে সে যদি নামই বলতে চায় সে তো সবই বললো যে আমাকে এটা বলা হয়েছে। কে বলছে ভাই? আমি নামটা জানতে চাই। যদি সে নামটা না জানায় তাহলে আমি বলবো এটা তো একটা গল্প। কারণ 11 তারিখে ঘটনা, হয়তো 11 তারিখে সে গিয়েছিল, হয়তো সে 11 তারিখে গিয়েছিল, যাওয়ার পর 21 তারিখে এসে সে স্ট্যাটাস দিচ্ছে। মাঝখানে এই 10 দিন কি গল্প তৈরি করতে এই সময় লাগছে? আমি এটা এইভাবে ভাববো। কারণ যদি গল্প না হয় তাহলে সে নামটা বলুক, তাকে কে বলেছে নাম বলেন, কোন ডিপার্টমেন্টে কে বলেছে নাম বলেন। আজকে দেখলাম স্লোগান উঠতেছে যে হাসনাত না উমুক, ঠিক আছে? তো আমি এই স্লোগান তো শুনতে চাই না। আমার দেশের একটা সেনাবাহিনী ভাই, সে তো একটা এই দেশের একটা মানে আপনার প্রশিক্ষিত বাহিনী, একটা শৃঙ্খলাবদ্ধ বাহিনী। সে বাহিনীর বিরুদ্ধে তো আপনি অভিযোগ আনতে পারেন, আর আনেন যদি তখনই আপনি লোকটার নাম বলেন। আপনি তো পুরো বাহিনীকে ব্লেম করতে পারেন না। এবং ওই যে উনি যেটা করছেন সেটা পুরো বাহিনীর বিরুদ্ধে উনি এক ধরনের জিহাদ ঘোষণা করছেন, এটা ঠিক না। আমি মনে করি এটা খুবই একটা বালসুলভ আচরণ করেছেন উনি। বললেন যে আওয়ামী লীগের যত লোক ইলেকশন করেছে তাদের সবাইকে বিচারে আওতায় আনতে হবে। আমি মনে করি তার বাইরেও অনেক আছে আওয়ামী লীগের যাদেরকে বিচারে আওতায় আনা উচিত। যেমন ধরেন যারা এমপি ইলেকশন করেছে, একজন মনোনয়ন পত্র কিনেছে 20 জন, ওই 20টাই শয়তান ভাই। ওগুলো ভালো লোক না, বলে সত্যি কথা বলতে কি ভাই, ভালো লোক না, তারা এই ধান্দাবাজি করতে জন্য আসছে। তো সবার বিচার করেন। আমি কিন্তু এদের কাউকে বলি না আপনি ছাড় দেন, প্রত্যেকটা লোককে একটা লোককে বিচার করবেন তার কর্মকাণ্ডের কারণে, তার কর্মকাণ্ড ধরে ধরে বিচার করেন। যে এমপি হয়েছে সে ছাড়া কি ওই এলাকার আর কেউ দুষ্টামি শয়তানি করে নাই? আর কেউ কি আপনার এই বিরোধী দলকে নিপীড়ন করার জন্য কাজ করে নাই? করছে, তাদেরকে বিচার করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দল নিষিদ্ধের পক্ষে না, আমার এটা পার্সোনাল অপিনিয়ন, আমি দল নিষিদ্ধের পক্ষে না। কারণটা আমি এটা একটু বলে দিই, ব্যাখ্যাটা কি? আমি 2 মিনিট ব্যাখ্যা দিচ্ছি। ধরেন আওয়ামী লীগ গত 30 বছর 40 বছর তার গঠনতন্ত্রে কোনো চেঞ্জ আসে নাই তো। 96 যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 96 যে আওয়ামী লীগ বিজয়ী হলো, জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসলো, সেই আওয়ামী লীগের গঠনতন্ত্র আজকে আওয়ামী লীগের গঠনতন্ত্র খুব চেঞ্জ হয়ে গেছে? হয় নাই কিন্তু। এটা হলো ইউজারের উপর ডিপেন্ড করছে। 96 যারা দল চালাইছে যেভাবে চালাইছে, 2009-এ যখন তারা 8-এ যখন তারা বিজয়ী হলো, 9 থেকে ক্ষমতায় আসলো, তখন তাদের মধ্যে চেঞ্জ আসছে। এই লোকগুলি দুষ্ট হয়ে গেছে, এই লোকগুলি স্বৈরাচারী হয়ে গেছে। একটা বাস যখন একটা অ্যাক্সিডেন্ট করে, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি, একটা বাস মনে করেন একটা পথচারীকে মেরে ফেললো, আপনি দৌড়ে যে বাসটাকে থামাইলেন। এখন আপনার কাজটা কি? আপনার কাজ হলো ড্রাইভারকে ধরে এনে আইনের আওতায় আনা। আপনি গাড়িটা পুরাই দেবেন, কিন্তু আমরা তো গাড়ি আসলে পুরাই দিচ্ছি, ভুল করি। কারণ ওই গাড়ি তো এর আগে 10 বছর এই এলাকায় মানুষকে সার্ভিস দিচ্ছে ভাই, ওই গাড়িটাতে এরপরে সার্ভিস দিবে। দোষটা কি গাড়ির না ড্রাইভারের দোষ? আমি সেটাই বলছি। এই দলটাকে চালিয়েছে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা। এই সাঙ্গপাঙ্গদের বিচার করেন, যার যা অপরাধ তার বিচার করেন এবং দৃষ্টান্তমূলক বিচার করেন, যা দেখে পরবর্তী জেনারেশন বোঝে যে এই কাজ করলে কি ফল হয়। বলি শুনেন, আওয়ামী লীগ এই যাবৎকালের ইলেকশন ইতিহাস আপনি দেখেন, আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে হলো 2001 সালের নির্বাচন, যেগুলি নির্বাচন হয়েছে। আমার বিবেচনায় নির্বাচন 91, 96, 2001, 2008, বাকিগুলি আমি নির্বাচন বলি না। আমি এই 4টাকে মোটামুটি বাংলাদেশের ইতিহাসে এই ভূখণ্ডের নির্বাচন বলি, বাকিগুলি ইচ্ছা মতো হয়ে গেছে। মোটামুটি গ্রহণযোগ্য নির্বাচন আমার কাছে এই 4টা নির্বাচন গ্রহণযোগ্য মনে হয়। এই 4টার মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করছে 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,23,00,000। সেইবারও তারা 2,23,00,000 ভোট পাইছে, যেবার সবচেয়ে কম পাইছে। তো ধরেন আপনি এর মধ্যে গত 16 বছরের এই অন্যায় অবিচারের কারণে নৌকা প্রেমী ভোটারের সংখ্যা অর্ধেক কমে গেছে ধরলাম, তাও তো 1 কোটি ভোটার আছে ভাই। তো 1 কোটি ভোটার অন্য কোনো মার্কায় ভোট দেয় না, এটা রিয়েলিটি। তাহলে এই 1 কোটি ভোটারের যে অবস্থান, তারা নির্বাচনে যখন যাবে, যেমন আমি গত নির্বাচন সম্পর্কে অথবা তার আগে আমরা কি বলেছি
যে ভোট যখন দিতে গেছি আমি একজন ভোটারের জন্য পর্যাপ্ত সংখ্যক বিকল্প ছিল না। আমি কাকে ভোট দিব? যে কজন ছিল ওই যে বলতাম না যে যেখানেই ভোট দেন ওটাই নৌকা, যেটা নাকি অথবা হয়েছে আমি আর দামি যেটা হয়েছে, আপনি যেখানেই ভোট দেন ওইটাই নৌকা। তো আমার তো বিকল্প থাকা লাগবে। তো 1 কোটি লোকের জন্য আপনার বিকল্প কই? তার চাহিদা অনুযায়ী ভোট ব্যবস্থা করতে পারছেন না। কাজে আমি মনে করি যে জিনিসটা যে এরাও হয়তো শেষ পর্যন্ত ভোট দিবে না, কিন্তু এরাও শেষ পর্যন্ত নৌকায় ভোট দিবে না, কারণ তারা যখন মাথায় নেবে যে গত 15-16 বছর এরা কি করেছে আমাদের উপর। আওয়ামী লীগের কাছে কিন্তু প্রকৃত আওয়ামী লীগেরাও নির্যাতিত হয়েছে, এটা আমি মনে করি। কাজে ওই নির্যাতিত আওয়ামী লীগেরা হয়তো আওয়ামী লীগকে ভোট দিবে না এবার। কাজে আপনি আওয়ামী লীগকে থাকতেই দিবেন না, ব্যারিকেডের নামই থাকবে না, এটা আমি সমর্থন করি। এটার নাম গণতন্ত্র না আমার বিবেচনায়। সবাই আসবে, জনগণ আওয়ামী লীগের অবস্থানটা কোথায় এটা জনগণ বুঝিয়ে দিবে, রাইট, এবং সেইটাই হবে আওয়ামী লীগের জন্য প্রকৃত নিষিদ্ধকরণ। আচ্ছা, এবং এটা আপনি দেখেন একটা কথা ভাই, মুসলিম লীগ তো দেশের দল একটা আছে না, ওটা কেউ নিষিদ্ধ করছে? কয় নাই তো, ভোট পায় কটা? আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ যে কাজ করছে তারা ওই মুসলিম লীগ হওয়ার মতো অবস্থানে চলে গেছে কিনা, তার পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত। আসবে আপনাকে ছোট করে আপনি একটু বলুন, পরীক্ষাটা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত আওয়ামী লীগের অবস্থান কোথায়? ব্যালটে যদি না থাকে তাহলে সেটা প্রমাণ হবে কিভাবে? ছোট করে বলবেন। আচ্ছা, প্রথমত হলো যে নাৎজি বাহিনীকে যখন নিষিদ্ধ করা হয়েছে তখন যদি মাসুদ কামাল ভাইরা বেঁচে থাকতেন তাহলে হলো কেন হলো নাৎজি বাহিনী নিষিদ্ধ করা হয়েছে এটা নিয়ে ওনারা একটা আন্দোলন নিশ্চয়ই গড়ে তুলতেন এবং বলতেন যে এটা ইনক্লুসিভ হচ্ছে না। সেকেন্ড বিষয়, যদি ওনার কথাতে ধরেই নেওয়া হয় যে খুনিদেরকে, সন্ত্রাসীদেরকে, জঙ্গিদেরকে হলো তারা ইনক্লুসিভ হবে না, তাহলে আমার কাছে মনে হয় যে গ্লোবালি আসলে আল কায়েদাদেরকে হলো রিকগনাইজ করা উচিত। হ্যাঁ, আমাদের ইসরায়েলের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্রকে রিকগনাইজ করা উচিত, কারণ তাদেরও তো একটা ইডিওলজি আছে। হ্যাঁ, আর থার্ড আমি যে বিষয়টা বলতে চাই একেবারে ক্লিয়ার, আওয়ামী লীগ এদেশে শুধু কাগজে কলমে নিষিদ্ধ হওয়া বাকি আছে। মুসলিম লীগের অপরাধ আর আওয়ামী লীগের অপরাধ এক না। আওয়ামী লীগ একেবারে ফেসিস্ট, একেবারে খুনি, একেবারে একটা সন্ত্রাসী সংগঠন। মুসলিম লীগ শুধু স্বাধীনতার একটা বিরোধিতা শক্তি। তো দুইটা সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস। আওয়ামী লীগের সাথে পৃথিবীতে উদাহরণ মানে শেখ হাসিনা এবং তার যে গং যারা আছে, যেটা ডেফরমেটরি আওয়ামী লীগ হোক, তাদের উদাহরণ পৃথিবীতে হতে পারে দুটো ব্যক্তির সাথে, একটা হলো দ্বিতীয় রামসিস আর একটা নেতানিয়াহু। এখন মাসুদ কামাল ভাইরা সিদ্ধান্ত নিবে যে রামসিস, দ্বিতীয় রামসিস কিংবা নেতানিয়াহুর সাথে নিয়ে ইনক্লুসিভ করবে, নাকি তাদেরকে হলো আসলে ভাবে নিক্ষেপ করবে হলো অন্ধকার কারাগারে। এবং অবশ্যই যে বলছে যে 1 কোটি আওয়ামী লীগ আছে, তারা কি করবে? তাদের ভিতর যদি কেউ ভালো থেকে থাকে তারা রিহ্যাবিলিটেশন করুক। রিহ্যাবিলিটেশন করার মাধ্যমে তারা হলো অন্য একটা রাজনৈতিক দলে আসতেই পারে। যেভাবে হলো মুসলিম লীগের ভিতরে যারা ভালো আছিলেন, বাংলাদেশকে ধারণ করতেন, তারা কেউ কেউ বিএনপি করছেন, পরবর্তীতে কেউ কেউ আওয়ামী লীগে আসছিলেন। সো তার জন্য তো অপশন খোলা আছে, কিন্তু কোনোভাবেই আপনি এরকমের একটা নব্য ফ্রাউনকে পৃথিবীর আপনি কোনোভাবেই ওটা ইনক্লুসিভ হতে পারে না। হ্যাঁ, সো আসলে আমার কাছে এটা দুঃখজনক, এবং আমার মনে হয় যে হলো হিটলার এখন বলতেছে যে আমার সময় কেন হলো মাসুদ কামাল ভাইরা থাকতেছিল না। আচ্ছা, মাসুদ কামাল ভাই হয়তো এই প্রশ্ন উত্তর বিরতির পরে এসে দিবেন। একটা বিরতি নিয়ে আমরা আলোচনা আবার ফিরতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, শিগগিরই ফিরবো, আশা করি সাথেই থাকবেন। ফিরলাম বিরতির পরে। কথা বলছিলাম এখন প্রকাশ অনুষ্ঠানে, আমাদের আলোচনার বিষয় ময়দান গরম। আসলে ময়দান গরম মনে হচ্ছে। আমি যেতে চাই আরিফুর রহমান তুহিন আপনার কাছে। সেটি হচ্ছে আজকে এনসিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে। সেখানে আপনারা একটা কথা বলেছেন যে কেবল অপরাধ স্বীকার এবং শাস্তির পরেই আওয়ামী লীগের বিষয়ে চিন্তা করা যেতে পারে। চিন্তাটা আসলে কি এবং অপরাধ স্বীকার এটা কিভাবে করবে? কোনো একটা মঞ্চ কি আপনারা করবেন, সেখানে সে আওয়ামী লীগ স্বীকার করবে, মাপ চাবে, এই টাইপের? এখানে শুনুন, আমরা প্রথম থেকেই যেটা দাবিটা করে আসছি, ফার্স্ট প্রায়োরিটি কি, সে যে 15 বছর ফেসিজম কায়েম করছে, গুম খুন করছে, সেটা বিচার করতে হবে। তার বিচার হলো, এরপরে সেই বিচারের জায়গায় অবশ্যই আওয়ামী লীগ যদি মনে করে যারা মানে সকল ভালো আওয়ামী লীগ, তারা অবশ্যই এসে হয়তো তারা বলবে যে হ্যাঁ আমি অন্যায় করছি, হ্যাঁ আমাকে শাস্তি দাও। তারপর তার একটা শাস্তি আসবে। শাস্তি আসার পরে রাজনৈতিক দলগুলো চিন্তা করবে যে আসলে তাকে কিভাবে হলো পুনর্বাসন করা যায়, সে কি অন্য কোনো রাজনৈতিক দল করবে। প্রথম কথা হচ্ছে যে দল হিসাবে আওয়ামী লীগ এদেশে আসলে রাজনীতি করার কোনো অধিকার নাই। ছাত্র জনতা তাকে হলো বের করে দিয়েছে, এদেশ থেকে উৎখাত করে দিয়েছে। আওয়ামী লীগ দল এটা হলো অলিখিতভাবে এটা নিষিদ্ধ। এখন রাষ্ট্রের আইন কাঠামোর মাধ্যমে হলো নিষিদ্ধ করতে হবে। সো বিচার হলো, বিচার হওয়ার পরে এই যে 1 কোটি আওয়ামী লীগ,
এখন 1 কোটি আওয়ামী লীগের ভিতরে কিন্তু হলো 1 কোটি মানুষ তো আর গুম খুন করে নাই। অবশ্যই কিছু মানুষ আছে যারা হলো অন্তত গুম খুম থেকে হলো ভালো আছে, তাদের আসলে রাজনীতি করাটা তো মৌলিক অধিকার। তারাও চাচ্ছে যদি মনে করে যে সে রাজনীতিটা করবে, তখন রাজনৈতিক দলগুলো নতুন একটা পার্লামেন্ট আসবে, সেখানে হলো আওয়ামী লীগ যদি সেখানে এসে পার্লামেন্টের কাছে এসে যারা যারা ভালো আওয়ামী লীগ আছে তারা চিঠির মাধ্যমে হোক, কোথাও কোনো নিজের একটা মঞ্চ গঠন করে হোক, বা কোনো একটা ফরম্যাটে এসে কিংবা হলো রাষ্ট্রপতির কাছে গিয়ে যে হ্যাঁ আমরা এই অপরাধ করছিলাম, এখন হলো আমরা বুঝে করছি বা না বুঝে করছি বা হাসিনার মদদে করছি, এখন আমাকে নিয়ে কি ভাববা। তখন একটা হলো ফুয়াদ অনেকগুলো অপশন দিছে, সেই অপশনগুলো তখন চিন্তা করা যেতে পারে যে আসলে তাকে নিয়ে আমি কি ভাববো।